কৃষ্ণ নাম শোনাইল, যেই না এই মহামন্ত্র নাম দিয়েছে কর্ণে, নাম পাওয়ার সঙ্গে সঙ্গে শিশুটা খিলখিল করে হেসে উঠল। দেখেছি কেমন মধু মাখা নাম। যে শিশু এতক্ষণ কাঁদছিল সেই এই নাম শুনে হাসছে, কেন হাসবে না গো? ওমা, এই নাম করবে বলেই তো এসেছে। আসলে এই শিশুটি কে? যে এই শিশু এসে জন্ম নিল ইনি হলেন স্বয়ং ভোলানাথ, যিনি আমাদের কৈলাসপতি শিব ঠাকুর। ওমা, শিব ঠাকুর তো এসেছিল নবদ্বীপে, জানেন? শিব ঠাকুর নবদ্বীপে এসেছিল তো গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে। কে ছিল? নাম কি ছিল? অদ্বৈত প্রভু। পঞ্চতত্ত্বের ছবি দেখেননি? অদ্বৈত আছে, যার ওই পাকা চুল দাড়ি, অদ্বৈত আচার্য। কিন্তু বহু বছর ধরে এসে তিনি গৌরাঙ্গের সঙ্গে থেকে গৌরাঙ্গ লীলা আস্বাদন করেও তার স্বাদ মিটল না। তাই তিনি আবার পুনরায় এই ধারেন্দায় কৃষ্ণ মণ্ডলের পুত্র দুঃখী হয়ে জন্ম নিয়েছে। তাই ছেলেটা যখন জন্ম নিল সবাই দেখলো ছেলের ক্রন্দন থেমে গেছে। বলল, ও কৃষ্ণ, তোমার তো কপাল খুব ভালো হে, শোনো শোনো, আজ তোমার ছেলের নাম আমরা রাখবো। এই নাম কি রাখা যায়? এই যে বলো না, কি নাম রাখা যায়? এই দেখো কি বলছে শুনেছেন? দেবজিৎ নাকি নাম রাখতে হবে। হ্যাঁ, এখনকার তো মায়েরা তাই করে না? কি কি নাম রাখেন বলেন তো? ঝন্টু, মন্টু, পল্টু, এসব নাম। হ্যাঁ, এসবগুলো নাম হলো। আবার কেউ বলে বিউটি, সুইটি। আচ্ছা, যার নাম বিউটি রাখা হলো, মনে করুন ওর 50 বছর বয়স হয়ে গেছে, তখন কি ওর বিউটি থাকবে? চোখগুলো টেরা হয়ে গেছে, গায়ের চামড়া, তখন কি আর বিউটি বললে মানাবে? তখন সুইটি বলবে। এইরকম নাম আগেকার দিনের মায়েরা রাখতো না। কি রাখতো? কৃষ্ণ, গৌর, নিতাই রাখতো না। তবেই তো এই নাম বললে উদ্ধার হবে। ভাগবতে দেখেছেন অজামিল মহাপাপী ছিল, ব্রাহ্মণ হয়েও এমন কোন খারাপ কাজ ছিল না সে করেনি, তাই না? যে রমণীর সঙ্গে থাকতো সেই নারীটা হলো একজন পতিতা, কিন্তু ভগবান তাকে এমন কৃপা করলো, একজন সাধু গুরু বৈষ্ণবের কৃপায় তার সন্তানের নাম রাখলো নারায়ণ। আর ওই নারায়ণ নাম যখন বলতে বলতে তার মৃত্যু এসে গেছে, দেখবেন খুব কম মানুষ মা ভগবানের নাম করতে করতে মারা যায়, সবার ভাগ্যে হয় না। তাই যমদূতরা দেখবেন মারা যাওয়ার কিছুক্ষণ আগে যখন তারা আসে, ভয়ঙ্কর মূর্তি দেখে কেউ মারা যাওয়ার সময় পেটছাপ পায়খানা করে ফেলে, করে না? অনেকে চোখ মুখ উপরে উঠে যায়, হাঁ করে মারা যায়। অজামিল যখন দেখলো ভয়ঙ্কর দৃশ্য, অমনি দেখে বলে উঠলো, দাঁড়া রে সম, আর কিছুক্ষণ আমার কিছু কাজ আছে বাকি। ওরে সমন, একটু দাঁড়া। দাঁড়া রে সম, আর কিছুক্ষণ আমার কিছু কাজ আছে বাকি। দাঁড়া রে সম, কিছু কাজ বাকি আছে। ওমা, আমার আঙিনার মাঝে নারায়ণ বিরাজে, একবার তারে দেখি। আঙিনার মাঝে নারায়ণ বিরাজে, একবার তারে দেখি। একবার দাঁড়া, আমার আঙিনার মধ্যে আমার নারায়ণ। কোন নারায়ণ? পুত্ররূপী নারায়ণ খেলা করছে। তাই বলছে, ওরে সমন, একবারে দাঁড়া রে।
যমদূত তাকে ছেড়ে দেবে? হ্যাঁ, সারা জীবন পাপ করে গায়ে যদি পায়খানা মেখে থাকে তাহলে যমদূত ছেড়ে দেবে? দেবে না, তাই না? তা মনে করুন আপনি ভাবলেন যে গায়ে পায়খানা মেখে আছে, যমদূত ভয়ে আসবে না, তা কি হবে? ভগবান বলল তুমি কাজ ওটাই করো যেটা তুমি চাও, কিন্তু হবে সেটা যেটা আমি চাই। তোমার ইচ্ছা মতো তুমি কাজ করলে কি হবে? আমি যেটা চাই সেটাই তুমি ফল পাবে, তাই না? কেন? আচ্ছা একটা মনে করুন, এটা কোনো শাস্ত্রের কথা না, এমনি উদাহরণ। একটা ছেলে এই 30 বছর বয়স হবে, তার মারা যাওয়ার সময় হয়েছে, বুঝেছেন? এখন যমদূত এসেছে, সকালবেলা তার দরজায় হাজির, এই যে ভাই আজকের লিস্টে তোমার নাম। বলো সে কি, আমার তো এখন অনেক কাজ বাকি, সবে 30 বছর বয়স, তাই না? এত অল্প বয়সে কি আমার মারা যাওয়ার সময় হয়েছে? বললো তা বললে কি হবে, আজকে লিস্টের প্রথমে নাম তোমার, আজকে তোমার যেতে হবে। এখন ছেলেটা বললো আচ্ছা আপনি যখন এসেছেন ধর্মরাজ আমি যাব, তবে আমার একটা অভ্যাস আছে, আমি সকালবেলা উঠে আগে চা খাই, বুঝেছেন? তা আপনি একটু দেরি করুন, এক কাপ চা খেয়ে নি। বলে ঠিক আছে, তাহলে তুমি চা খাও। বলে আপনিও খান চা। যমরাজ কি চা খায়? এটা আপনাদের এমনি বলছি, কিন্তু এর উদাহরণটা বুঝবেন, দেখবেন অনেক মানে আছে সেটা। তা এক কাপ চা নিজের জন্য করেছে, যমরাজকেও এক কাপ চা দিয়েছে, তার মধ্যে একটা ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে। হ্যাঁ, যমরাজকে সেই ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে চা খাওয়াতে তিনি তো ঘুমিয়ে পড়েছে। এখন ঘুমিয়ে পড়তে ছেলেটা বলল দাঁড়া, একটা কাজ করি, যমরাজের হাতে যে লিস্ট গুলো আছে এই লিস্টের প্রথমে যেহেতু আমার নাম, এই নামটা নিয়ে আমি একেবারে নিচেই লিখে দিই, তাহলে কি হবে? এখন অনেকটা টাইম পাবো, নিচেই লিখলে অনেকদিন পরে আমার সিরিয়ালটা আসবে। সে কি করেছে, নিচেই লিখে দিয়েছে। ঠিক আছে, এবার কিছুক্ষণ পরে যমরাজ একেবারে গায়ের আলস্য ভেঙে ঘুম থেকে উঠে পড়লো। বলে আরে বাবা, আমার একটুখানি চোখ লেগে গেছে, দেখো দেখি অনেক দেরি হয়ে গেল। নাও নাও ভাই, চলো চলো, তবে আজকে আমি খুব খুশি হয়েছি জানো। বলে কেন? বলে আমি যম তো, যার বাড়িতে যাই লোক আমায় দূর দূর করে না, আমার যমকে ভয় পায় সবাই, কিন্তু তুমি তা করো না। তুমি আমায় কত আদর করে যত্ন করে চা খেতে দিলে, যমকে দেখে ভয় পেলে না, তাই আমি তোমার উপরে খুশি হয়েছি। আজকে এই লিস্টের প্রথম নাম প্রথমে শুরু না করে নিচে থেকে শুরু করো। হরি বল হরি বল। দেখেছেন? বলে আজকে প্রথম থেকে না শুরু করে নিচের থেকে শুরু করো। বলে নিচের থেকে যেই শুরু করলো, ছেলেটা বলল ভগবান হায় আমার পোড়া কপাল। আমি ভেবেছিলাম কোথায় আমি আরো কিছুদিন বাঁচবো, তাই ভগবান বলল তুমি ওটাই করো যেটা তুমি চাও, আর হয় সেটা যেটা আমি চাই। দেখেছেন? তুমি কর্ম করো, ফল দেওয়ার মালিক আমি। এই জন্য বলে না করে পাও। আমি যদি কর্ম না করে শুধু বলি ভগবান আমার গাড়ি দিল না, বাড়ি দিল না, অমুকের আমার পাশের বাড়ির দুতলা বাড়ি আমার হলো না, তাহলে কি হবে? তুমি তো পাওয়ার মতো কর্ম করো। হঠাৎ করে অনেকে বড় লোক হয়ে যায়, কেন বলুন তো? ও আগের জন্মে গোপনে কিছু দান করেছিল, তাই এ জন্মে পেয়েছে। যদি আপনি এ জন্মে কিছু দান করে রাখেন তবে পাবেন, হঠাৎ করে নালে তো কেউ অর্থ কোটিপতি হতে পারে না। আগের জন্মে দেয়া ছিল, দিয়ে রাখবেন তবে পাবেন। হ্যাঁ, দেওয়াতে যত আনন্দ বা পূর্ণ আছে, নেওয়াতে কিন্তু তত পূর্ণ বা আনন্দ নেই। আগে দিতে হবে, এখানে দিলে জমা দিলে তবে তো সেখানে গিয়ে ভোগ করতে পারবে, তাই না? পুণ্যটাকে সঞ্চয় করলে তবে তো সেখানে সুখ ভোগ করবে। তাই বলছে চিত্রগুপ্ত বসে বসে সবার পাপ পুণ্যের হিসাব করে না। আপনি ঘরের ভিতরে হয়তো চুরি করলেন, মনে করলেন বাইরে কেউ দেখতে পেল না, কিন্তু গোপনে একটা ছবি উঠে গেল, উঠলো না? চিত্রগুপ্ত এই জন্য তো নাম, চিত্র শব্দে ছবি, আর গুপ্ত অর্থে গোপনে। গোপনে আপনার ছবি তুলে নিল, দেখবেন অনেক বড় বড় ওষুধের দোকানে লেখা থাকে সিসিটিভি ক্যামেরার আওতায় আপনি আছেন, এখানে সিসিটিভি ক্যামেরা। ঠিক তেমন ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডে হাজার হাজার সিসিটিভি লাগিয়ে রেখেছেন। ঘরের ভিতরে কারো গলা টিপে খুন করুন, আর বাইরে কারো টাকা ছিনতাই করুন, ছবি উঠে আছে। হ্যাঁ, ছবি উঠে আছে। যখন আপনি মারা যাবেন, ওই যে ছবি বেরোতে বেরোতে দেখা গেল কোথায়, হয়তো এই যেমন আজকে হরিনাম হচ্ছে, হাততালি দিয়ে নাম করছে, হাজার পাপ করেছে, বলবে না গো ভাই এই দেখো ওই মাসিমা অমুক দিন এই যে আমার মিনাদির বাপের বাড়ি কীর্তন হচ্ছে, ওইখানে হরিনামে হাতে তালি দিয়ে নাম করেছিল। ওনার এই একদিনের এইটা
পুণ্য বা সুকৃতির জন্য আলাদা লেখা থাকলো। সামান্য 24 মিনিট শুনুন তাহলে, যে আমরা ওই বলি রাজার কথা শুনি না, জানি তো বলির কথা, যে বলির কাছে ভগবান বাধা, সেই বলি মাত্র 24 মিনিট পূর্ণ করেছিল, তাতেই বলি রাজা হয়ে গেল। যদি বলেন কেমন করে, না বলি আগের জন্মে একজন ডাকাত ছিল, বুঝেছেন, সে ডাকাতি করে বেড়াতো। কিন্তু একদিন বলি শুনলো ওই পথে একটা জমিদার আসছে ব্যবসা করে, ওই যে আগেকার দিনে ব্যবসা করতো না, বাণিজ্য করতো, তাদের কি বলে বণিক, তা সেই বণিক অনেক সম্পদ নিয়ে আসছে, ও খবর পেয়েছে চুরি করে। এখন অনেকটা দূরের রাস্তা, বণিক আসবে আর ওকে গিয়ে সেখানে অপেক্ষা করতে হবে। এখন হাতে করে কিছু খাবার এনে সারা রাত সেখানে বসে বসে অপেক্ষা করছে বণিক কখন আসবে আর ও চুরি করবে। কিন্তু কাছে দুটো রুটি ছিল, খিদে পেয়েছে, এবার খাবে বলে যেই খুলেছে, আস্তে আস্তে একটু একে পাশে একটা কুকুর এসে দাঁড়িয়েছে। কুকুরটা খুব ক্ষুধার্ত, সেও খাবার পায়নি। বললো, তুইও খিদে পেয়েছি, খেতে চাস, নে একটা রুটি তুই খা। বলে বলি তার কাপড়ের কুড়লি থেকে একটা রুটি কুকুরটাকে দিল। দিয়ে দেখছে কুকুরটা তখনও যাচ্ছে না। বললো, তোর পেট ভরেনি, নে তবে আর এই একখানা রুটিও তুই খেয়ে। তার ভাগের দুটো রুটি কুকুরকে দিয়ে দিল। আর এই দুটো রুটি খাওয়াতে ওর 24 মিনিট সময় লেগেছিল, বুঝেছেন? 24 মিনিটের এই হচ্ছে ওর পূর্ণ। যখন বলি মারা গেছে, আগের জন্মের কথা, তো ডাকাত ছিল, মারা যেতে বিচার হচ্ছে। চিত্রগুপ্ত বলল, প্রভু এর সারা জীবন পাপ পাপ পাপ, খালি পাপ। তাহলে পূর্ণ মাত্র দুটো রুটি একটা কুকুরকে খাইয়েছিল, আর এর কাজটা করতে ওর 24 মিনিট সময়, আর এই 24 মিনিটের ওর পূর্ণ আছে। এখন কি করা যায়? এখন সেইখান থেকে যাচ্ছিল দৈত্য গুরু শুক্রাচার্য। দেখবেন কিছু কিছু পাড়ায় আমাদের অনেক মানুষ থাকে, আপনার বাড়িতে যদি কোনো ঝগড়া হয়, সে কিন্তু ওই আড়ি পেতে শুনে সারা লোকের বাড়ি বলে বেড়ায়। তাই শুক্রাচার্যের ঠিক সেরকম কাজ। ও সব সময় স্বর্গে ওই দেবতাদের কাছে আড়ি পেতে থাকতো, আনাচে কানাচে কখন সুযোগ পাবো আর দেবতাদের উপরে স্বর্গ আক্রমণ করবো, বুঝেছে? এখন দৈত্য গুরু শুনতে পেয়েছে যে এই যে বলি এর মাত্র 24 মিনিট পূর্ণ আর সব পাপ। ওর কানে কানে বলে দিল, বলো তুমি আগে পুণ্যটা ভোগ করতে চাও? প্রশ্ন করবে তোমার আগে, বললো তুমি পুণ্য ভোগ করতে চাও না আগে তোমার এই যে পাপ করেছো পাপ ভোগ করতে চাও? এখন বলি কানে কানে বলে দিয়েছে। ও বললো আমি আগে পুণ্য ভোগ করতে চাই। এবার যেই বলেছে পুণ্য ভোগ করতে চাই বললো, তখন আবার কানে কানে বলে দিল যে যেই বলবে তুমি পুণ্যটা, তাহলে ঠিক আছে, তাহলে বলো তুমি কি চাও? তুমি বলবে আমি ইন্দ্রাসন চাই। ইন্দ্রাসন চাই, বুঝেছেন? ইন্দ্র যে দেবতাদের রাজা, ওই ইন্দ্রের আসনে এই 24 মিনিট আমি বসতে চাই। হ্যাঁ ব্যাস, ও বলে দিয়েছে। যেই বলে দিয়েছে ইন্দ্রাসন চাই, তখন দেবতাকে শুক্রাচার্য এদিকে ইন্দ্রকে বলে দিচ্ছে অন্য অন্য দেবতা যে ও তো মাত্র 24 মিনিটের জন্য, ঠিক আছে ওকে 10 মিনিট বা 24 মিনিটের জন্য একটু বসতে দেয়, কি আর আছে কতটুকু বা সময়। ঠিক আছে, যেই বসেছে সিংহাসনের পরে, ওদিকে বলে দিল তুমি আর দেরি করো না, সিংহাসনে যেই বসবে সঙ্গে সঙ্গে হাতে জল নিয়ে কি করবে বলো তো? আমাকেই তুমি ওই সিংহাসনটা দিয়ে দেবে। কিন্তু বলি যেই সিংহাসনে বসে গেছে, বসার সঙ্গে সঙ্গে তার অমনি পরিবর্তন ঘটে গেছে। আবার রাজার কিরকম মানসিকতা হয়, কর্মচারীদেরকে আদেশ করে এই জল নিয়ে এসো, এই অপ্সরাগণকে বলছে এই নৃত্য করো, আমার জন্য ভালো ভালো খাবার আনো, ভালো বসন আনো, এই সব করতে করতে ও 10 মিনিট চলে গেছে। শুক্রাচার্য তখন কি করলে, একটা ঢিল নিয়ে মারলো ছুঁড়ে ওর মাথা। ও তো ভুলে গেছে রাজা হয়ে গেছে, রাজার যা স্বভাব তাই করছে। যেই মাথায় ঢিল মেরেছে অমনি আঘাত পেয়ে ওর হুঁশ ফিরেছে। এই আঘাতটা আমাদেরকেও ভগবান দেয়। যখন দেখবেন আপনার জীবনে দুঃখ আসে, যখন আপনার কোনো সন্তান কারো মারা গেছে বা অসুস্থ দুঃখ পেলেন, জানবেন ভগবান আপনাকে পরীক্ষা করছে। ভগবান নিজের সন্তান যারা তাদেরকে পরীক্ষা করে নেন, অন্য কাউকে করেন না। বলি অমনি হুঁশ ফিরে গেল, হাতে জল নিয়ে সঙ্গে সঙ্গে বলে উঠল আমি প্রতিজ্ঞা করছি এই গঙ্গা জল নিয়ে আজ থেকে এই রাত আমি এই যে স্বর্গপুরী আমি আমার গুরু বলিদেবকে শুক্রাচার্যকে দিয়ে দিলাম। যেই শুক্রাচার্যকে দিয়ে দিল, ব্যাস এমনি দেবতাগণের উপরে শুরু হয়ে গেল হামলা।
তখন কি হলো না সবাই দেবতাগণ কি করলো ভয়ে ভীতু হয়ে নারায়ণের শরণ নিল আর ভগবান নারায়ণ এসে বামন রূপ ধারণ করে ওই বলির কাছ থেকে ভগবান আবার ফিরিয়ে দিল ওই রাজত্ব তাই না বামন অবতার হয়েছিল তো বামন অবতার হয়ে ছোট্ট শিশু রূপ ধারণ করে বলির কাছে গিয়ে ভিক্ষা চাইলো 3 পাদ ভূমি বলেছিল না তা 3 পদ মানে এক পায়ে স্বর্গ এক পায়ে মর্ত আর এক পদ বলির মাথায় বলিকে পাতালে চেপে রেখেছে ভগবান হরি বল দেখেছেন কেমন ভক্তের ভগবান তাই সেই ভগবান যখন কৃপা করে সেই ভগবানের কৃপায় দেখবেন সবার মনোবাঞ্ছা পূর্ণ হয় তাই আজকে কৃষ্ণ মণ্ডলের সেই ছোট্ট ছেলেটাই হরি নাম শুনে আস্তে আস্তে বড় হয়ে বাবার কাছে শুনতে পেল যে ঈশ্বরকে লাভ করাই হলো একমাত্র মানুষের জন্মের সার্থকতা আমরা সবাই ভগবানের দাস তাই চলে গেল একদিন গভীর নিশীথে পিতা মাতাকে ছেড়ে চরণে মাকে প্রণাম করছে মাগো তুমি আমায় ক্ষমা করো আমি তোমার অধম সন্তান তোমায় না জানিয়ে চলে যাচ্ছি পিতা মাতা যদি জানে আমায় তো যেতে দেবে না আর না গেলে আমি তো ভগবানকে পাবো না তাই রাতের অন্ধকারে পিতা মাতার চরণে প্রণাম করে চিরকালের মতো চলে গেল ছোট্ট ছেলেটা দুঃখী কেন না ভগবানকে পাওয়ার জন্য আর দুঃখী কেঁদে কেঁদে বলে আমি কোথায় গেলে পাবো গো দেখা আমার ঘন শ্যাম আমার ঘন শ্যাম আমি কোথায় গেলে পাবো গো দেখা আমার ঘন শ্যাম আমার ঘন শ্যাম আমি কোথায় গেলে পাবো গো দেখা আমার ঘন শ্যাম আমার ঘন শ্যাম কোথায় গেলে পাবো গো দেখা আমার ঘন শ্যাম আমার ঘন শ্যাম সে যে আমার কৃষ্ণ কানা সে যে আমার শ্যাম সে যে আমার কৃষ্ণ কানা সে যে আমার শ্যাম সে যে আমার কৃষ্ণ কানাই সে যে আমার কৃষ্ণ কানা সে যে আমার কৃষ্ণ কানাই আমার কৃষ্ণ কানা সে যে আমার শ্যাম সে যে আমার শ্যাম আমি কোথায় গেলে পাবো গো দেখা আমার ঘন শ্যাম আমার ঘন শ্যাম আমি কোথায় গেলে পাবো গো দেখা আমার ঘন শ্যাম আমার ঘন শ্যাম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে কৃষ্ণ 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 বলতে বলতে কাল্লা এসে আছাড় খেয়ে পড়ল হৃদয় চৈতন্যের চরণ যেই না হৃদয় চৈতন্য প্রভুর চরণে আছাড় খেয়ে পড়লো ছেলেটা হৃদয় প্রভু অমনি চমকে উঠে বলল কি কে তুই বাবা অমন করে আমার পায়ে এসে পড়লি কেন বল গুরুদেব আমি দুঃখী দুঃখী তা কি চাস তুই আমার কাছে আমি শুনেছি আমার পিতার কাছে ঈশ্বর লাভ করাই নাকি নর জনমের সার্থকতা তাই প্রভু আপনি আমার বুকে আপনি কৃপা করে আমায় মন্ত্র দিন গুরু দীক্ষা দিন গুরু দীক্ষা না হলে তো মানুষের শিক্ষা হয় না ওমা প্রত্যেক মানুষের দেখবেন ভগবানকে পেতে গেলে আগে তাকে গুরু দীক্ষা নিতে হবে তা না হলে গুরুচরণ আশ্রয় না হলে কৃপা হবে না তাই দুঃখীর কথা শুনে বলল বা তোমার কথা শুনে আমার বড় ভালো লাগলো বাবা
তোমার এই চৈতন্য হয়েছে, সাধারণ মানুষের এই চৈতন্য আসে না। তুমি এত ছোট বয়সে যে তুমি এত চৈতন্য, এত জ্ঞান, আমি খুশি হলাম। তবে শোনো বাবা, এত সহজে তো দীক্ষা পাওয়া যায় না। দীক্ষা পেতে গেলে তোমায় আগে পরীক্ষা দিতে হবে। বললো পরীক্ষা? হ্যাঁ, এই নাও, এই নাও মাটির কলসি। এই কলসিতে করে ওই যে দূরে গঙ্গা দেখছো, প্রত্যেক দিন গঙ্গা থেকে জল এনে ওই যে কৃষ্ণের তুলসী আর ফুলের বাগান, এই বাগানে তুমি ঢেলে দেবে। ওমা, এক দু কলসি জল নাই, কলসি কলসি। প্রত্যেক দিন কত কলসি করে জল আনতো? 10 কলসি, 5 কলসি, 20 কলসি বইতে বইতে তার মাথায় হয়ে গেল ভয়ঙ্কর ঘা। শুধু ঘা নয়, আস্তে আস্তে সেই ঘা থেকে ফেটে পুঁজ রক্ত ঝরে পড়তে লাগলো। কিন্তু ছোট্ট ছেলেটা তবুও গুরুদেবকে বলল না, কারণ গুরুদেবকে বললে তো গুরুদেব জল আনতে দেবে না। আর জল না আনলে আমার যে কৃষ্ণ সেবা হবে না। তাই একদিন কি করলো জানেন? এই যন্ত্রণা সহ্য করতে না পেরে মাথায় একটা কাপড় বাঁধলো, যে কাপড়টা বাঁধলে অন্তত মাথায় লাগবে না। আর যেই বেঁধেছে, গুরুদেব বলল, দুঃখী, এ আমি কি দেখছি? তুমি এত সুখে কলসিতে করে জল আনবে, মাথায় যাতে না লাগে বলে পাগড়ি বেঁধেছো। খুলে ফেলো, খুলে ফেলো ওই পাগড়ি। এত সুখে কৃষ্ণ ভজন হয় না। কিন্তু দুঃখী খুলতে চাইছে। বলল, গুরুদেব, গুরুদেব আপনি ওই পাগড়িটা খুলতে বলবেন না। তবে রে, এত বড় স্পর্ধা, আমার মুখের উপরে কথা, এই আমি খুলে দিলাম পাগড়ি বলে যেই না মাথা থেকে পাগড়িটা খুলে দিয়েছে। এ কি, এ কি, এ আমি কি দেখছি? ওরে দুঃখী, তোর মাথায় এমন ভয়ঙ্কর ঘা। ওরে দুঃখী রে, ওরে দুঃখী রে, ওরে দুঃখী, দুঃখী রে। আমি কি দেখছি? ওরে বাবা, তোর মাথায় শুধু ঘা নয়, এর ভিতরে আবার পোকাও পড়ে গেছে। তুই এতদিন তোর এই কষ্টের কথা আমায় কেন জানাস? তাহলে তো আমি একটা চিকিৎসক ডেকে তোর চিকিৎসা করতে পারতাম। ওরে, তুই সেই কোন ছোট্টবেলায় বাবা মাকে ছেড়ে আমার কাছে এসেছিস। আমি যে তোর বাবা মা, এই কথা তো আমাকে জানাবি না, কাকে জানাবি বল বাবা? ছেলেটা বলল, গুরুদেব, কেন জানাইনি জানি? যদি আপনি জানতে পারতেন তাহলে তো আমায় জল আনতে দিতেন না। আর জল না আনতে পারলে যে আমি কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে যেত, তাই আমি জানাই। গুরুদেব বলল, ও নে, তুই তো ভক্তি সঙ্গে করে এনেছিস, তোর মতো এমন ভক্ত কোথায় পাবো আমি? কারণ গুরু মেলে লাখে লাখে, শিষ্য মেলে এক, তাই না? গুরু অনেক হয় কিন্তু শিষ্য, ভালো শিষ্য পাওয়া যায় না, লাখে একটা হয়। তাই তোর মতো এমন শিষ্য আমি কোথায় পাবো? তুই তো এত ভক্তি, তোর ভক্তি দেখে আমি নিজেই অভিভূত। যা, আজ আমি তোকে দীক্ষা দিয়ে দেব। যা, গঙ্গা থেকে স্নান করে আয়। যেই গঙ্গা থেকে স্নান করে এলো, মহামন্ত্র নাম দিয়ে দিল দুঃখীর করণ। গুরু মন্ত্র দিয়ে বলল, যা, আজ থেকে বৈষ্ণব জগতে আমি তোর নাম দিলাম দুঃখী কৃষ্ণ দাস। এবার তুই চলে যা মধুময় বৃন্দাবনে। হ্যাঁ, এবার বৃন্দাবনে চলে যা, সেখানে জীব গোস্বামী প্রাদ আছে, তিনি কৃপা করলে তুই রাধা গোবিন্দের সেবা পেয়ে যাবি। তাই ছোট্ট দুঃখী আমার চলেছে এবার বৃন্দাবনের পথে। দুঃখী আমার বৃন্দাবনের পথে চলেছে, মুখে কৃষ্ণ নাম গাইতে গাইতে। বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা, বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা, আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা।
হবে মনস্কার বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা